বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমাদের রুম ছেড়ে দেওয়ার পালা। এই যে রুম ছেড়ে দিচ্ছি। এখন আমরা বেরিয়ে পড়বো। সকালে এখন কটা বাজে? 9টা বাজে। ও, এখন আমরা চলে যাচ্ছি এখান থেকে। বাড়ি যেতে যেতে মনে হয় সন্ধ্যা হয়ে যাবে। তো চলুন দেখতে থাকুন ব্লগটা। বাবা ঠিক আছে সব? আচ্ছা, আসছি। কিছু আছে ওখানে? ওই ড্রয়ারটাই কিছু দেখলাম না তো। चलो सबने कुछ कहा अब कुछ नहीं किसका हुआ वो तो चलो आया वो भी कभी कभी ওরা বেরিয়ে গেছে অনিমেদেরা। তোমাকে রেখেই আমি চলে যাবো। এবার আমরা চলে এলাম রিসেপশনে। এবার এখানে ওদের অনেকটা বিল ক্লিয়ার করা ছিল, সেগুলো ওরা প্রসেসগুলো কমপ্লিট করছিল। আর আমরা কিছুক্ষণ বসে রেস্ট নিচ্ছিলাম আর ভাবছিলাম যাক হোটেলটাতে বেশ কয়েকদিন কাটালাম, এবার বাড়ি ফেরার পালা। যতই হোক দুদিন থেকেই যেন মনটা খারাপ হচ্ছিল যে দুদিন বেশ আনন্দ করেই কাটালাম, এবার বাড়ি যেতে হবে। তো যেতে তো হবেই, বাড়িতে পৌঁছাতেই হবে। তো আমরা এসে বসে একটু ভিডিও ক্লিপ তুলছিলাম, তারপরে উঠে গেলাম গাড়িতে। বাসটা এখন ছেড়ে দিয়েছে। এই যে পাগল একটা উঠেছে, রাস্তার পাগল। এটা কোথায় ছিল? রাস্তা থেকে গাড়িতে উঠে পড়েছে। দীঘা থেকে বাড়ি নিয়ে যাচ্ছি। শোনা এটা যাবে, এটা পাগল। তো বাসের মধ্যে পুরো ভীষণ মজা করতে করতে আমরা ফিরছিলাম। এই যে আমাদের খুদে ছোট্ট পাপা, মানে ও আমাদের পুরো আর কি পুরো গ্যাংটাকে, মানে আমরা বাসে যে কজন ছিলাম তাদের সবাইকে জমিয়ে রেখে দিয়েছে আর কি। আর চলে এলাম আমরা কোলাঘাটে এসে সেই সকাল 9টা থেকে না খেয়েছিলাম। না খেয়ে থাকার কারণে না এত গা পাকাচ্ছিল আর বমি পাচ্ছিল, আমি তো একবার বমি করেও ফেললাম, শরীরটা এত অসুস্থ লাগছিল। তারপরে এসে কোলাঘাটে এসে খাওয়া দাওয়া করে নিচ্ছি। মানে খেলে পরে ভরা পেট থাকলে পরে গাড়িতে কোনো অসুবিধা হয় না। আমরা এখন ব্যারাকপুর ছাড়িয়ে আছি, এখানে একটু দাঁড়িয়েছি পেট্রোল পাম্পে। সেই সকাল থেকে না খেয়েছিলাম, অনেকটা গা পাকাচ্ছিল, শরীরটা ভীষণ অসুস্থ লাগছে। বাড়ি কখন পৌঁছাবো সেই চিন্তাই করছি। এই বাড়ি যাবি আরবি? ঘাড়ে জল দিচ্ছিস কেন? অসুস্থ লাগছে? আর বোধহয় ঘন্টাখানিক লাগবে। ব্যারাকপুর ছাড়িয়েই চলে এসেছি, বেশি টাইম আর লাগবে না। ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে আজকে। গাড়ি ছাড়ার পর থেকে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি আর থামছেই না। আমাদের হবিবপুরের ওখানেও খুব প্রচুর বৃষ্টি হচ্ছে। ফোন করেছিল সবাই, বলছে ওয়েদারটা আজকে কেমন। এই ওয়েদারটা কালকে থাকা দরকার ছিল দীঘাতে। ভীষণ রোদের জন্য দীঘাতে সমুদ্রে স্নানই করতে যাইনি। এরকম ওয়েদার যদি কালকে থাকতো তাহলে যেতাম। তো চলুন দেখতে থাকুন ব্লগটা শেষ পর্যন্ত, আশা করি আরও ভালো লাগবে। আমরা অবশেষে বাড়িতে পৌঁছলাম। তো অনেকটা মজা করে আবার অনেকটা অসুস্থতা নিয়েই বাড়িতে পৌঁছলাম।
মাঝখানে রাস্তার মধ্যে আবার সেই মাখনের কথা বলছিলাম যে আমার ভিডিওতে আছে, মাখন লাল বলছিলাম, ও একটু অসুস্থ হয়ে পড়েছিল। আর আমারও শরীরটা অনেকটাই অসুস্থ, মানে যারা আর কি খালি পেটে উঠেছি বেশিরভাগই সবার অসুস্থতা লাগছিলো। তা দিদি আমাদের রাস্তাতেই দাঁড়িয়েছিল আমাদেরকে আর কি দেখা করার জন্য। তো এখানেও একটা হাসির কাণ্ড, ও ভিডিও আমাদের করছে, আমি নিজেরটা করছি, ও ভিডিও করতে করতে ক্যামেরাটা অনই করিনি। এই নিয়ে কি হাসি, আমাকে আবার নতুন করে পেছনে ফিরে যেতে হলো, গিয়ে আবার ক্যামেরাটা অন হলো। আর এখানে সব দেখাদেখি চলছে যে কার জন্য কি কি গিফট নিয়ে আসলাম সেগুলো ওরা পছন্দ করে সব নিচ্ছে। মানে 5 জনের জন্য নিয়ে এসেছি, আমার 2 ননদের জন্য, শাশুড়ি মার জন্য, আমার জন্য একটা, আর আমার বৌদির জন্য একটা, আর আমার মায়ের জন্য নিয়ে এসেছি পাটি। তো ওরা যে যার মতন পছন্দ করে নিল কোনটা কী নেবে। তারপরে ওদের পছন্দ মতন মা এই ডান হাতের এটা নিল, এই যে ধরছে, আর দিদি মনে হয় গোলাপিটা নিয়েছে, আর ওই দিয়া যেটা নিল ওটা বড়দির জন্য। কারণ দিয়া এর আগের বার দীঘা গিয়ে একটা এরকম সেম নিয়েছে, তাই ওর জন্য আনিনি, ওর জন্য একটা ব্রেসলেট আর কানের নিয়ে এসেছি। তো ওদের পছন্দ করে নেওয়া হয়ে গেছে। বাদবাকি যে দুটো আছে দুটোর মধ্যে আমি একটা নেব, বৌদি একটা নেব। পছন্দ নিয়েও হাসি, ও পছন্দ করে নিয়ে এত হাসছে, এই দেখো মানে পছন্দ করে তুলে নিয়েও এত হেসে ফেলেছে যে ওকে আমি আগে পছন্দ করতে দিয়েছি। তো এ নিয়েও একটা কাহিনী আছে, সেটা পরে বলবো। তো যার মতন পছন্দ হয়ে গেল। এবার দিয়া বলছে তুমি আমার জন্য কেন ব্যাগ নিয়ে আসিনি। আমি বলছি তোর তো ব্যাগ একটা আছে, তোর জন্য আর ব্যাগ নিইনি, আমি তোর জন্য যে কানেরটা নিয়েছি একটা, আর একটা ব্রেসলেট নিয়েছি। ব্রেসলেটটা দেখাতে পারলাম না, ও আগেই দেখে নিয়েছে, সরিয়ে রেখেছেন, তাই আমার আগে আর ভিডিও তোলা হয়নি। তো কানেরটা ওর খুব পছন্দ হয়েছে, শঙ্খ দেওয়া। তো ওরা যাই হোক দেখাদেখি করে জিনিসপত্রগুলো নিয়ে নিল। আর ভিডিও আজকে শরীর অসুস্থ থাকার জন্য না খুব বেশি আর কি করতে পারিনি, যেটুকু করেছি সেটুকুই আপনাদেরকে দেখালাম। ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর নতুন যারা দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আছেন আমার সাবস্ক্রাইবার তারা তো আছেনই, তারা দেখবেন ফুল ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। আমিও সবার পাশে আছি, আপনারা একটু আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা তা বেশি বাড়াতে পারলাম না, আমি অল্প কিছু করেছি। তা এই নিয়ে কথা বলতে বলতে ওরা আবার বলছে যে ভালোই হয়েছে, কিন্তু আমি না ব্যাগ আনতে চাইনি, আমি আনতে চেয়েছিলাম ছাতা, তা তো আর হলো না। বাজে প্রায় 6টা বেজে গেছে। এখন বাড়ি এসে স্নান করে নিলাম, স্নান করে খাওয়া দাওয়া করে সবে বসলাম। মানে গাড়িতে সকালে খালি পেটে উঠেছিলাম, এত শরীর খারাপ হয়েছিল আমার, সেই বমিও হয়ে গেছে এমন অবস্থা, আর এত অসুস্থ আমি বেশি করে ভিডিও কিছু করতেই পারিনি। তো বাড়িতে এসে মায়ের হাতের রান্না খেয়ে এখন একটু শান্তি পেলাম, মেয়েকেও খাইয়ে দিলাম। মেয়ে এখন শুয়ে আছে আর কি ঘরের বিছানার অবস্থাও খারাপ, জামা কাপড় সব ছিটানো এই যে নিচে, এগুলো একটু গোছাতে হবে, একটু সময় লাগবে, কারণ শরীর এখন ভীষণ অসুস্থ। এখন একটু শোবো, রেস্ট নেব, কালকে সব কেচে কুচে একদম শুকিয়ে নেব। তারপরে আবার সকাল থেকে বৃষ্টি, ওখান থেকেও আসার সময় বৃষ্টি ছিল, কিন্তু এখানে এসে দেখি সেই বৃষ্টি হয়েছে। জানি না রোদ হবে কিনা, যদি রোদ না হয় তাহলে অল্প করে কেচে শোকাবো। আর যা জার্নি, এভাবে খুব কষ্ট, মানে কোথাও বেড়াতে যাওয়ার আগে কষ্ট, আবার এসে কষ্ট, ভীষণ কষ্ট হয়। 2 দিনের আনন্দ করতে গিয়ে শরীর একেবারে অসুস্থ করে বাড়ি চলে আসলাম। মেয়েটার শরীরও কী হবে জানি না, ওর শরীরও অসুস্থ হচ্ছে। তো আজকের ভিডিওটা আর বেশি টানলাম না, আমি এখানেই শেষ করছি। যারা নতুন আছে একটু সাবস্ক্রাইব করে দিও, আর যারা বন্ধু আছে তারা একটু লাইক কমেন্ট করে ভিডিওটা পুরোপুরি দেখে পাশে থেকো, তাহলেই হবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে।